প্রকাশ্যে পশু বলি বন্ধ করলো রাজ্য সরকার। বলা ভালো 1950 সালের যে আইন পশু হত্যা বা পশু সংরক্ষণ, পশুদের কষ্ট দেওয়া সংক্রান্ত যে আইন, সেই আইন এইবার থেকে পশ্চিমবঙ্গে বলবৎ করার নির্দেশ দিল রাজ্য সরকার। ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে নির্দেশিকাগুলো দেওয়া আছে। এক্ষেত্রে সেই আইন না মানলে কড়া ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু পরিষ্কার করে বলা আছে। সেক্ষেত্রে জেল বা জরিমানাও হতে পারে। এক্ষেত্রে প্রকাশ্যে পশু বলি করা যাবে না। এবং ইতিমধ্যে যে সার্কুলার জারি হয়েছে, যে নির্দেশ জারি হয়েছে, সেই নির্দেশে কি কি বলা আছে সেটা আমি বলার চেষ্টা করবো। এবং প্রথমত যেটা বলবো যে প্রকাশ্যে কোনো রকম পশু বলি দেওয়া যাবে না। অর্থাৎ পরিষ্কার করে বলে রাখতে চাইবো আবার যে প্রকাশ্যে চোখের সামনে যে কোনো জায়গায় আগে পশু বলি হতো, গরু বলি হতো, বা বিভিন্ন ক্ষেত্রে গরু, মহিষ, বিভিন্ন গবাদি পশু জাতীয় পশু বলি হতো, সেই পশু বলি করা যাবে না। এক্ষেত্রে তাহলে নিয়মটা কি বলে রাখতে চাইবো যে ষাঁড়, বলদ, গরু, বাছুর, সেটা পুরুষ বা স্ত্রী যাই হোক, মোষের বাচ্চা এবং মুষ্কচ্ছেদিত মোষ যেটা আদৌ সেটা বলির উপযুক্ত কিনা সেইটা সম্বন্ধে সার্টিফিকেট লাগবে। সেই সার্টিফিকেট নেওয়ার পরেই সেটাকে বলি দেওয়া সম্ভব। এবং এই সার্টিফিকেটটা কি নিয়মে হবে? এক্ষেত্রে সার্টিফিকেটটা দিতে পারবে রাজ্য প্রশাসন। কিরকমভাবে? কাউন্সিলর বা বলা ভালো কোনো চেয়ারম্যান, কোনো এলাকার চেয়ারম্যান বা একেবারে পৌর প্রধান, এবং সেই পুর প্রধান না হলে সেক্ষেত্রে পঞ্চায়েত সমিতির সভাপতি। এক্ষেত্রে পঞ্চায়েত সমিতির সভাপতি বা পুর প্রধানের সঙ্গে আরও একজনকে যোগ করা হচ্ছে। সেক্ষেত্রে সরকারিভাবে যে শংসাপত্র দেবে, সেক্ষেত্রে সরকারিভাবে কিন্তু তাকে থাকতে হবে একজন সরকারি পশু চিকিৎসক, তাকেও কিন্তু ভেরিফাই করে দিতে হবে। এবং তারপর সেই শংসাপত্র হবে যে এই গরুটা বা এই মহিষটা তাকে বলি দেওয়া সম্ভব, বা তাকে বলা ভালো বলি দেওয়া সম্ভব। এক্ষেত্রে সেই বলি কোন পশুকে বলি দেওয়া সম্ভব, সেক্ষেত্রে কোন পশুদের জন্য ছাড়পত্র, কোন পশুদের জন্য নিয়ম করা হচ্ছে বা ছাড়পত্র দেওয়া হচ্ছে বলি করার, সেক্ষেত্রে বলে রাখতে চাইবো কোনো মোষ, গরু বা বলা ভালো এই বাছুর যেটাই হোক, সেক্ষেত্রে সেই পশুটার বয়স হতে হবে 14 বছর, 14 বছরের বেশি হতে হবে। অথবা যদি বার্ধক্য থাকে বা চোট থাকে, সেক্ষেত্রে দুরারোগ্য ব্যাধির কারণে যদি স্থায়ীভাবে সেই পশুটি কাজ করতে অক্ষম হয়, তবেই সেই ক্ষেত্রে বলি দেওয়ার অনুমতি মিলবে। এক্ষেত্রে বলিটা কোথায় হবে ইতিমধ্যে আমি বলে রাখার চেষ্টা করব যে বলির ক্ষেত্রে কিন্তু প্রকাশ্যে বলি দেওয়া যাবে না, এরকম একটা নির্দেশিকা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বলির ক্ষেত্রে শংসাপত্র যেটা কিনা একেবারে গ্রাহ্য, যে এই পশুটাকে বলি দেওয়া সম্ভব, সেটা থাকলেও আপনি প্রকাশ্যে দিতে পারবেন না। এক্ষেত্রে প্রকাশ্যে দেওয়ার জন্য একটা সরকার বা প্রশাসন অনুমোদিত কসাইখানা বা যেখানে অনুমতি রয়েছে বলি দেওয়ার, সেইখানেই কিন্তু সেটা করতে হবে। এক্ষেত্রে শংসাপত্র যদি দিতে অস্বীকার করে রাজ্য প্রশাসন বা অন্য কেউ, সেক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তারা আবেদন করতে পারবে। এক্ষেত্রে বলে রাখতে হবে যে পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 সালের যে নিয়ম, সেই নিয়মটা বলবৎ করার জন্য কিন্তু ইতিমধ্যে সেই গোটা প্রক্রিয়াটি চালু হয়েছে। এক্ষেত্রে আমি যে বিষয়টা আরো বলে রাখতে চাইবো যে কোনো ব্যক্তি যদি দোষী সাব্যস্ত হয় এই নিয়মটা অমান্য করে, সেই নিয়ম অমান্য করে যদি দোষী সাব্যস্ত হয়, তাকে 6 মাসের জেল হতে পারে, 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই গোটা বিষয়ে নির্দেশিকা জারি করে পুলিশকে কিন্তু স্পষ্টভাবে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বলে দেওয়া হয়েছে যে এই গোটা ঘটনায় কিন্তু তারা দেখভাল করবে, কোনোভাবে যেন এই নিয়ম অমান্য না হয়। এক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশু বলি সেটা কিন্তু সম্ভব না। আর এক্ষেত্রে বলে রাখবো যে সেক্ষেত্রে এই কয়েকদিনের মধ্যেই বকরিদ যেটা আসছে ইসলাম ধর্মের, সেক্ষেত্রে তাদের কি হবে, সেক্ষেত্রে একটা নির্দেশ কিন্তু পরিষ্কার না হলে সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে যেতে একেবারে বিষয়টা কিছুটা হলেও পরিষ্কার যে যারা যেখানে বকরিদের আয়োজন হচ্ছে বা কিছু, সেক্ষেত্রে প্রপার নিয়ম লাগবে। সেই প্রপার নিয়ম মেনে যদি গরু, মহিষ বা যে কোনো গবাদি জাতীয় পশু বলি করা হয়, সেক্ষেত্রে সেটাকে কিন্তু বলি করা যাবে। প্রপার নিয়ম ছাড়া কিন্তু কোনোভাবে প্রকাশ্যে হোক বা কোথাও কিছু বলি করা যাবে না। এখনো কিন্তু এমনটাই নিয়ম, এমনটাই কিন্তু নির্দেশ। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এই গোটা বিষয় কিন্তু চূড়ান্ত, এবং যেক্ষেত্রে উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যেও কিন্তু চূড়ান্ত নির্দেশিকা রয়েছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ কিন্তু এই চূড়ান্ত নির্দেশিকা পশু হত্যা আইন বা পশু হত্যা নিয়ন্ত্রণ আইনে একেবারে বলবৎ করা হলো। ফলে এটাও পরিষ্কার যে একেবারে চূড়ান্তভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে এই পশু হত্যা সংক্রান্ত বিষয় কড়াকড়ি হতে চলেছে, এবং সেই দিক থেকে দেখতে গেলে রাজ্য কিন্তু কড়া ব্যবস্থাও নিতে চলেছে। ফলে সব মিলিয়ে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিআর ডিজিটাল।